মেঘনা নদী একসময় ছিল দক্ষিণাঞ্চলের প্রাণ। এখন সেই নদী যেন ধীরে ধীরে মৃত্যুর দিকে যাচ্ছে। ড্রেজিং চলছে ঠিকই, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। বছরের পর বছর ধরে একই সমস্যা, অথচ কোনো কার্যকর তদারকি নেই। ফলে লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল নৌরুট এখন ধীরে ধীরে অচল হয়ে পড়েছে। 2006 সালে চালু হওয়া মধুচৌধুরীর হাট লঞ্চঘাট থেকে প্রতিদিন 5টি ফেরি আর 16টি লঞ্চে পারাবার হয় হাজারো যাত্রী ও শত শত গাড়ি। এই নৌরুট মূলত ভোলা ও বরিশাল মানুষকে রাজধানী ঢাকার সঙ্গে যুক্ত রাখে। কিন্তু এখন শুল্ক মৌসুমে মেঘনার পানির স্তর ভয়ঙ্করভাবে নেমে যায়। ফলে নদীর বুক জুড়ে জেগে উঠেছে একের পর এক ডুবোচর। যে জায়গায় ফেরি চলাচলের জন্য প্রয়োজন অন্তত 8 থেকে 10 ফুট পানি, সেখানে এখন ভাটার সময় থাকে মাত্র 5 থেকে 7 ফুট। ফলাফল, মাঝ নদীতে ফেরি আটকে যায়, লঞ্চ চলাচল বন্ধ হয়ে পড়ে, আর সাধারণ যাত্রীরা ঘন্টার পর ঘন্টা নদীতে বন্দী হয়ে থাকেন। কেউ কেউ ভয়ে বিকল্প পথে যাত্রা শুরু করেন, কিন্তু সেই পথ দীর্ঘ, ব্যয়বহুল আর সময় সাপেক্ষ। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে ড্রেজিং এর কাজ চলছে, কিন্তু তদারকির অভাবে ফল পাওয়া যাচ্ছে না। অনেক সময় দেখা যায় ড্রেজার চলছে শুধু দেখানোর জন্য। নদীর প্রকৃত গভীর জায়গা সঠিকভাবে খনন করা হচ্ছে না। স্থানীয়রা অভিযোগ করছেন প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, কিন্তু সমস্যা থেকে যায় আগের মতোই। বিশেষজ্ঞদের মতে শুধু ড্রেজিং করলে হবে না, প্রয়োজন বৈজ্ঞানিকভাবে নদীর প্রবাহ পূর্ণ ব্যবস্থা করা, যাতে মেঘনা তার পুরনো নাব্যতা ফিরে পায়। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল নৌরুট সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। আর সেটি হলে দক্ষিণাঞ্চলের লাখো মানুষ পড়বে মারাত্মক ভোগান্তিতে। অর্থনীতি থেমে যাবে, বাণিজ্য ব্যাহত হবে, আর হারিয়ে যাবে এক ঐতিহ্যবাহী নৌ যোগাযোগ ব্যবস্থা। তাই এখনই সময় সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে একটি কার্যকর, স্বচ্ছ, নজরদারিপূর্ণ ড্রেজিং ব্যবস্থা গড়ে তোলা। মেঘনাকে বাঁচানো মানে দক্ষিণাঞ্চলের জীবনরেখাকে বাঁচানো।